আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ক্লাসে আমরা লোন অ্যামোর্টাইজেশন শিডিউল কীভাবে প্রিপেয়ার করতে হয় সেটা শিখছিলাম। আজকে আমরা শিখব যে ইফ বেসিক নিয়ে, যে কীভাবে আমরা যেগুলো কন্ডিশন বা লজিকগুলো অ্যাপ্লাই করতে পারি। এখানে আমাদের যেমন দেওয়া আছে কিছু এমপ্লয়ারদের নেম স্যাম অ্যান্ড আলেক্স, এবং নিউ ক্লায়েন্ট সংখ্যা দেওয়া আছে যেমন 45, 12, 5 এবং 50 অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। সো এখানে আমাদের বোনাস দেওয়ার জন্য আমাদের এখানে একটা কন্ডিশন আমি অলরেডি করে রাখছি, সেটা হচ্ছে যে যদি একটা ওয়ার্কার বা এমপ্লয়ার যদি নিউ ক্লায়েন্ট সংখ্যা যদি 20 অপেক্ষা বেশি হয় তাহলে সে বোনাস পাবে, আর যদি সে সেই কন্ডিশনটা ফুলফিল না করতে পারে তাহলে সে বোনাসটা পাবে না। এখানে আমরা হচ্ছে জাস্ট এই ঘরে আবার বোনাসটা ক্যালকুলেশন করি। বোনাস ক্যালকুলেশনের জন্য আমি এখানে একটা কলাম অ্যাড করে নিচ্ছি, সেটা হচ্ছে যে বোনাসের। আবারও দেখলাম বোনাস, এখানে অলরেডি আমি বোল্ডের অপশন আছে, যদি বোল্ডে না দেওয়া থাকে তাহলে আমি কন্ট্রাস্ট প্লাস বি দিয়ে বোল্ড করে নিতাম, ঠিক আছে। সো এখানে বোনাস লিখলাম, ইন্টার চাপলাম। এখানে আমি এটা হচ্ছে একটু লাইট কালার একটা দিয়ে নিলাম, ফিল করে দিলাম ফিল কালার, এবং আমরা এখানে এটা মাঝামাঝি নিয়ে আসবো। সো আমরা সেন্টারে নিয়ে আসলাম। এবার আমরা নেক্সটে ক্লিক করব, সেটা হচ্ছে যে নেক্সটে ক্যালকুলেশন করব ইফ, ঠিক আছে। ইফের জন্য আমাদের কী করতে হবে, ইকুয়াল আইএফ ইফ, ঠিক আছে। এখানে এন্টার চাপলাম। লজিক্যাল টেস্টের জন্য আমাদের লজিক্যাল টেস্ট কী আছে, যদি স্যামের ক্লায়েন্ট সংখ্যা যদি 20 অপেক্ষা বেশি হয় তাহলে স্যাম কী পাবে, বোনাস পাবে, আর যদি না হয় তাহলে সে বোনাস পাবে না। সো লজিক্যাল টেস্ট আমরা সেটা লিখে নিই। ক্লায়েন্ট সংখ্যা হচ্ছে আমাদের আসছে স্যামের D29, সো আমরা D29 দিয়ে দিলাম। D29 ইফ গ্রেটার দেন 20 তাহলে কমা ভ্যালু ইফ ট্রু, তাহলে আমাদের ট্রু হলে কী হবে, সেখানে আমরা ইয়েস দিব। কিন্তু ইয়েসটা আসার জন্য আমাদের এখানে কী করা লাগবে, যে ডাবল ইনভার্টেড কমা, আমাদের স্টার্টিং ডাবল ইনভার্টেড কমা দিতে হবে। এখানে আমরা স্টার্টিং ডাবল ইনভার্টেড কমার জন্য আমরা এখানে ট্যাব প্লাস @ চাপবো, তাহলে ডাবল ইনভার্টেড কমার স্টার্টিং ডাবল ইনভার্টেড কমা শুরু হয়ে গেল। এখানে আমি কি দিব, ইয়েস, YES, ইয়েস, ঠিক আছে। এবার আমাদের ইন্ডিং ডাবল ইনভার্টেড কমা দিতে হবে। আবার আমরা হচ্ছে ট্যাব প্লাস হচ্ছে @ চাপলাম, তাহলে আমাদের এখানে ডাবল ইনভার্টেড কমা ইন্ডিং উঠে গেল। আমরা কমা দেব ভ্যালু ইফ ফলস, তাহলে আমরা নো দিব। তাহলে নো আসার জন্য আমাদের কী করা লাগবে, এখানে আবার হচ্ছে ডাবল ইনভার্টেড কমা স্টার্টিং করা লাগবে, ট্যাব প্লাস @ আমরা এখানে নো লিখলাম। এবার হচ্ছে ইন্ডিং ডাবল ইনভার্টেড কমা ট্যাব প্লাস @ আমরা এখানে ইন্টার চাপবো, তাহলে আমাদের এখানে সে শো করবে যে ইয়েস, সে স্যাম বোনাস পাবে, কারণ তার নিউ ক্লায়েন্টের সংখ্যা হচ্ছে 20 অপেক্ষা বেশি, অর্থাৎ এখানে দেওয়া আছে যে 45, সেটা হচ্ছে 20 অপেক্ষা বেশি। আমরা এটা এবার হচ্ছে অটো ফিল করবো সবগুলোতে, আমরা সবগুলো ক্যালকুলেশন করবো প্রয়োজন নেই, কারণ যেহেতু কন্ডিশন একটাই। জাস্ট আমরা এখানে ডিপ ক্লিক করব বা লং ক্লিক করব F29-এ, অ্যান্ড এখানে ফিল অপশানে ক্লিক করব। দেন আমরা ড্রপ ডাউন বক্সটা একদম নিচ পর্যন্ত টেনে নিয়ে আসবো ড্র্যাগ করে। এর আমাদের এখানে শো করতেছে যে আমাদের কে কে বোনাস পাবে এবং কে কে বোনাস পাবে না। এটা আমরা হচ্ছে ইয়েসগুলো জাস্ট একটা কালারে দিয়ে দিতে পারি, যেমন আমরা ইয়ের জন্য ফার্স্টে যেমন গ্রিন ফিল করে দিচ্ছি, এরকমভাবে এখানে আমরা এখানে দিয়ে দিলাম, আচ্ছা গ্রিন ফিল করে দিলাম। এখানে 3টা ইয়েস গ্রিন ফিল করে দিলাম। আমরা নোগুলো জাস্ট এমনি রেখে দিলাম, বা আমরা এখানে রেড কালার করে দিতে পারি। আপাতত এটা করলাম না। নেক্সটে আমাদের ক্যালকুলেশন করব ইফস নিয়ে, ঠিক আছে। এখানে আমাদের বোনাস ক্যালকুলেশন যদি একটা যদি লজিক বা কন্ডিশন থাকে তাহলে এটা ফুলফিল করবে। ইফসের ক্ষেত্রে আমাদের হচ্ছে যখন আমাদের লজিক সংখ্যা কী থাকবে, বেশি থাকবে, অর্থাৎ একের অধিক থাকবে। তো আমাদের এখানে বোনাসের জন্য আমরা আবার হচ্ছে বোনাসের ঘর নিয়ে নেব। আচ্ছা এখানে ক্যাপিটাল লেটারে লিখলাম, ইন্টার চাপবো, এটা জাস্ট বোল্ড করে নেব,
এটা জাস্ট বোল্ডের জন্য Ctrl+B চাপলাম। সেন্টারে নেওয়ার জন্য ডান পাশে নিচের কর্নারে আমি হচ্ছে হোম বাটনে যেতে পারি। হোম থেকে আমরা কী করলাম, এটা সেন্টারে নিয়ে নিলাম। এখানে এটা আমরা হচ্ছে জাস্ট ফিল করে দিতে পারি। ওখান থেকে ফিলের একটা কালার নিয়ে নিলাম, হালকা লাইট কালার নিয়ে নিলাম। এখানে আমরা এখানে দেখে নিতে পারি ফার্স্টে যে কন্ডিশনটা আমি দিয়ে করছিলাম, এই কন্ডিশনগুলো আপনারা ডিফারেন্ট দিতে পারেন বা অ্যাজ পার আওয়ার রিকমেন্ডেশন, যে আমাদের কোন প্রতিষ্ঠানে বা কোথায় হচ্ছে কত দেওয়া ছিল। এখানে আমরা যেটা দেওয়া ছিল সেটাই আমরা হচ্ছে আবারও ক্যালকুলেশন করব। যেমন এখানে যদি ক্লায়েন্ট সংখ্যা যদি 40 অপেক্ষা বেশি হয় তাহলে 4000 বোনাস পাবে, ঠিক আছে। এখানে একদম নিউমেরিক্যাল নাম্বারে শো করবে। এবং যদি 20 অপেক্ষা বেশি নিউ ক্লায়েন্টস হয় তাহলে সে 1000 পাবে। এবং সেটা যদি 20 অপেক্ষা নিচে হয় তাহলে সে কোনো বোনাস পাবে না, অর্থাৎ 0। তাহলে এটার জন্য আমাদের দেখে নিলাম। জাস্ট আমরা এখানে সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব। জাস্ট আমরা হচ্ছে ইকুয়াল দেব। এখানে আমাদের যেহেতু একের অধিক লজিক দেওয়া আছে সেহেতু আমরা এখানে ইফ নিয়ে কাজ করব, IFS। ওকে, ইফ নিয়ে কাজ করার জন্য আমাদের এখানে দিয়ে দিচ্ছে নিচে, তো আমরা নিচে নেভিগেশন বার থেকে জাস্ট নিয়ে নিতে পারি। সো এখানে লজিক্যাল টেস্ট আমাদের কি আছে সেটা আমরা বারবার দিতে থাকবো, ঠিক আছে। সো এখানে আমাদের লজিক্যাল টেস্ট আমরা দিচ্ছি। লজিক্যাল টেস্ট হচ্ছে ফার্স্টে আমরা দিব এখানে কতটা আছে D27, ঠিক আছে। D27 ইফ গ্রেটার দেন কত 40, সে কত হাজার টাকা বোনাস পাবে। আমরা কমা দিয়ে সেটা লিখে দিব, 4000 লিখে দিলাম। আমরা এখানে কমা দেব দিয়ে নেক্সট লজিক আমাদের কি আছে, ফার্স্ট লজিকের কাজ শেষ। আমাদের নেক্সট লজিক হচ্ছে যে যদি D27 গ্রেটার দেন কত হয় 20 হয়, সে 1000 টাকা বোনাস পাবে, ঠিক আছে। তো 20 কমা আমাদের ভ্যালু ট্রুয়ে কত হবে এখানে G1000 আমরা দিয়ে দিলাম, কমা আমাদের থার্ড হচ্ছে লজিক হচ্ছে যে এখানে যে D27 অর্থাৎ 7 নিউ ক্লায়েন্ট সংখ্যা যদি 20 বা 20 অপেক্ষা কত হয় নিচে হয়, ঠিক আছে। সো এখানে আমাদের হচ্ছে কি দেব যে আমরা লেস দেন এবং ইকুয়ালের জন্য আমরা ইকুয়াল সাইন দিব এবং এখানে দেব 20 কমা আমাদের যদি এই ভ্যালুটা এই লজিকটা যদি সত্য হয় তাহলে আমাদের এখানে কত হবে, এখানে হবে আমাদের 0, অর্থাৎ কোনো বোনাস পাবে না। জাস্ট দ্যাটস ইট। আমরা ইন্টার চাপবো। এখানে আমাদের স্যাম যেহেতু 45টা নিউ ক্লায়েন্টস নিয়ে আসছে সেহেতু সেটা ফুলফিল করছে, যে 40টার উপরে নিয়ে আসছে, সো সে 4000 টাকা বোনাস পাবে। আমরা এটা হচ্ছে বারবার ক্যালকুলেশন করার পরিবর্তে জাস্ট ডিপ ক্লিক করবো এবং ফিল অপশানে ক্লিক করবো, দেন ড্রপডাউন বক্সটা লাস্ট পয়েন্টে টেনে নিয়ে আসবে, তাহলে আমাদের এখানে সব কয়টা শো করবে। ওকে, সো আবার এখানে দেখতে পাচ্ছি যে স্যাম, জন এবং ম্যারি সে 4000 হচ্ছে বোনাস পাবে এবং মাইক এবং জুলিয়া হচ্ছে 1000 বোনাস পাবে। আর অ্যানা, অ্যালেক্স এবং জ্যানি কোনো বোনাস পাবে না, 0। নেক্সট আমাদের আছে যে নেস্টেড ইফ। যদি এখানে কি থাকে, যদি এখানে ক্যাটাগরি যদি 2টা ক্যাটাগরি থাকে, যেমন আমরা এর আগে ফার্স্টে হচ্ছে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করছে যে নিউ ক্লায়েন্ট সংখ্যার উপর ডিপেন্ড করবে যে সে বোনাস পাবে কি পাবে না, কিন্তু এখানে 2টা ক্যাটাগরির উপর ডিপেন্ড করবে যে সে বোনাস পাবে কি পাবে না। এটা হচ্ছে একটা হচ্ছে নিউ ক্লায়েন্ট সংখ্যা এবং ক্লায়েন্টের রেটিং, ঠিক আছে। সো এখানে আমরা ফার্স্টে যেহেতু আগে ক্যালকুলেশন করছি সেটার কন্ডিশনটা দেখে নেব। আমরা সেমভাবে জাস্ট পাশেই ক্যালকুলেট করব। সো এখানে আমি আবারও বোনাসের একটা কলাম নিয়ে নিলাম, বোনাস। এখানে আমি বোঝার সুবিধার্থে
এটা বোল্ড করে দিলাম, Ctrl+B চেপে বোল্ড করে দিব, সরি আবার লিখে নিই বোনাস, ইন্টার চাপবো। এখানে আমি জাস্ট এটা হচ্ছে বোল্ড করে দিলাম, Ctrl+B, এখান থেকে একটা হচ্ছে কালার সিলেক্ট করে দিলাম, ফিল করে দিলাম। এখানে আমরা দিব কি, তাহলে আমরা ফর্মুলাটা দেখে নিই। এখানে আমাদের অ্যান্ড এবং ইফ দুইটা নিয়ে কাজ করা লাগবে, যেহেতু আমাদের এখানে কি বলছে ক্যাটাগরি হচ্ছে দুইটা আছে, যদি দুইয়ের অধিকও থাকে তাহলে আমরা অ্যাড নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে। সো এখানে আমি ফর্মুলা দেখলাম যে যদি নিউ ক্লায়েন্টের সংখ্যা স্যামের অর্থাৎ F29 যেটা দেওয়া আছে, স্যামের নিউ ক্লায়েন্ট সংখ্যা যদি 20 অপেক্ষা বেশি হয় এবং তার রেটিংও যদি 5 অপেক্ষা বেশি হয়, তাহলে সে হচ্ছে বোনাস পাবে, অন্যথায় বোনাস পাবে না। মানে তাকে দুইটা কন্ডিশন এবং ক্যাটাগরি ফুলফিল করতে হবে। সো আমরা জাস্ট এখানে দিব, সেম ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। জাস্ট আমরা এখানে ইকুয়াল চাপবো, ইফ চাপবো, দেন আমরা হচ্ছে ইন্টার চাপবো। এখানে লজিক্যাল টেস্ট শুরু করার আগে আমি হচ্ছে এখানে অ্যান্ড দিয়ে নেবো, ঠিক আছে, AND অ্যান্ড, ইন্টার চাপবো। এখানে আমাদের ফার্স্ট লজিক্যাল টেস্ট এবং সেকেন্ড লজিক্যাল টেস্টটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপর আমরা হচ্ছে কমাদের ভ্যালু ইফ ট্রু কি ফলস সেটা দিব। তো আমরা এখানে দিয়ে দিলাম যে F29 যদি কত অপেক্ষা বেশি হয়, গ্রেটার দেন 25, এবং যেন জাস্ট কমা, যেহেতু আমরা আগে অ্যাড দিয়ে দিয়েছি। এখানে যদি আমাদের রেটিং অর্থাৎ G29 যদি আমাদের গ্রেটার দেন 5 হয়, তাহলে এই কন্ডিশন আমাদের ফুলফিল করে, গ্রেটার দেন 5, সো আমরা 5 দিয়ে দিলাম। তাহলে আমাদের কি হবে, যে সে বোনাস পাবে, অন্যথায় পাবে না। সো এখানে ভ্যালু ইফ ট্রু এর জন্য আমি আবার হচ্ছে এখানে আমার কাজ শেষ। সো এখানে আর দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এখানে আমি জাস্ট এগুলো কাট করে দিতে পারি। এখানে যেহেতু এক্সট্রা আরও অ্যাড করার ইয়ে আছে, আমরা জাস্ট এখানে গেলাম, এগুলো জাস্ট কাট করে দেব, ঠিক আছে। এবার হচ্ছে আমরা নেক্সটে যাব। নেক্সটের জন্য আমাদের এখানে ভ্যালু ইফ ট্রু এর জন্য আমরা কী দিব, এখানে ভ্যালু ইফ ট্রু এর জন্য আমরা দিব যে ইয়েস দেওয়ার জন্য আমাদের কী করতে হবে, যে ডাবল ইনভার্ট কমা, স্টার্টিং ডাবল ইনভার্ট কমার জন্য আমরা ট্যাব প্লাস @ দিলাম এবং ইয়েস দিলাম YES। আবার হচ্ছে ইন্ডিং ডাবল ইনভার্ট করার জন্য ট্যাব প্লাস @ এখানে কমা, যদি ভ্যালু ইফ ফলস হয় তাহলে এখানে আমরা হচ্ছে যে নো দিব। নো এর আগে আমরা ডাবল ইনভার্ট কমা শুরু করবো, ডাবল ইনভার্টেড কমা, আমরা নো দিলাম। ইন্ডিং ডাবল ইনভার্ট করার জন্য আবার আমরা ট্যাব প্লাস @ চাপলাম এবং ইন্টার চাপবো। তাহলে আমাদের এখানে শো করলো যে হ্যাঁ, স্যাম বোনাস পাবে, যেহেতু তার ক্লায়েন্ট সংখ্যা 45 আছে, যেটা 20 অপেক্ষা বেশি কন্ডিশনটা ফুলফিল করছে, এবং রেটিংটা 10 আছে, যেটা 5 অপেক্ষা বেশি। সো আমরা একই ফর্মুলার জন্য আবারও হচ্ছে এখানে অটো ফিল করবো। অটো ফিলের জন্য আমরা হচ্ছে ডাবল ক্লিক করলাম বা ডিপ্রেস, ফিল অপশানে গেল, ড্রপডাউন বক্স থেকে একদম লাস্ট পর্যন্ত নিয়ে আসবো। দেন আমাদের এখানে শো করছে যে কে বোনাস পাবে এবং কে বোনাস পাবে না। আমরা যারা বোনাস পাবে তাদের জন্য আমরা জাস্ট এখানে গ্রিন কালার একটা করে নিলাম, দিতে পারি, এবং নোগুলো আমি ফাঁকায় রাখলাম, নোগুলোতে কিছু দিলাম না, বা রেড কালার করে নিতে পারেন আপনারা চাইলে। আমরা এবার যাবো সাম ইফসের কাজ, ঠিক আছে। এখানে সাম ইফসের জন্য আমাদের এখানে আমরা এটা ক্যালকুলেটেড করে নিতে পারি, যে এখানে আমরা কি বলেছি, এখানে ক্রাইটেরিয়া বলছে কি, ক্রাইটেরিয়া হচ্ছে যে যদি অলিভস, আমাদের এখানে শুধু অলিভস, এখানে আমাদের 3 ধরনের প্রোডাক্ট আছে, কান্ট্রি নেম আছে এবং কোয়ান্টিটি আছে, ঠিক আছে। প্রোডাক্টগুলো কি কি, অলিভস, ওয়াইন, হ্যাম,
তো আমরা জাস্ট অলিভসের হচ্ছে কী করবো, সাম ক্যালকুলেশন করব। জাস্ট একটা ক্রাইটেরিয়া, এখানে আমি আবার হচ্ছে সাম ইফ দিলাম, SUM সাম IF ইফ, জাস্ট এটা বোল্ড এবং Ctrl+D চেপে বোল্ড করলাম। এখানে একটা হচ্ছে কালার করে দিলাম, জাস্ট এখানে সেম কালারটা আমি করে নিলাম। কালার করে নিলাম। এবার আমরা হচ্ছে ইকুয়াল, আমরা এখানে দেখে নিতে পারি, ঠিক আছে, যে ইফের আমরা কাজ কীভাবে করছি। এখানে ক্যাটাগরি থেকে আমরা দেখে নিলাম যে সাম ইফ, এবং আমাদের এখানে কি করতে হবে, যে ফার্স্টে আমাদের কি করতে হবে, যে ভ্যালুস নিয়ে নিতে হবে, যে আমরা ভ্যালু রেঞ্জগুলো নিয়ে নিতে হবে, এবং আমরা পরে হচ্ছে যে ক্রাইটেরিয়া নেব সেই ক্রাইটেরিয়াটা দেন আমাদের হচ্ছে কোয়ান্টিটির যে রেঞ্জটা সেটা নিয়ে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ফর্মুলাতে যাই, আমরা ইকুয়াল দিলাম, সাম ইফ দিব, সাম ইফ, ইন্টার চাপলাম। এখানে রেঞ্জের জন্য আমাদের রেঞ্জ কী দেওয়া আছে, রেঞ্জ আমরা এখানে প্রোডাক্টের রেঞ্জ দেবো, ঠিক আছে, অর্থাৎ D44 থেকে D96 পর্যন্ত, D44 কলন D D59 পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ক্রাইটেরিয়া এখানে 10 থেকে অলিভ, যেটা হচ্ছে আমাদের কি আছে, এইচ কততে আছে জানি, এটা এইচ 46 আছে, সো আমরা এইচ 46 দিয়ে দিব, এইচ 46 অলিভস। কম আমাদের কি আছে, সাম রেঞ্জটা আমাদের কোথায় হবে, কোয়ান্টিটির সাম রেঞ্জটা আমরা দিব এখানে E44 থেকে E59 পর্যন্ত, তাহলে E44 কলন E59 রেঞ্জ সেট করে নিলে জাস্ট ইন্টার চাপলাম, এখানে আমাদের কি দিয়ে দিল, সাম ইফ অফ অলিভস, ঠিক আছে। এখানে আমরা হচ্ছে জাস্ট বোল্ড করে নিলাম, ঠিক আছে। যেটা হচ্ছে এবার আমাদের হচ্ছে যদি দুইটা ক্রাইটেরিয়া দেওয়া থাকে, যেমন অলিভস আমরা কতটা সেল করেছি, এবং এখানে হচ্ছে আরেকটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে যে স্পেনে কতটা অলিভস সেল করছি। তাহলে আমাদের এখানে কান্ট্রি এবং প্রোডাক্ট দুইটা ক্রাইটেরিয়া এখানে, সেটার জন্য আমরা হচ্ছে আবার একটা ঘর নিয়ে নেব, যেখানে এখানে আমাদের যেহেতু ক্রাইটেরিয়া দুইটা আছে, আমরা ইফস নিয়ে কাজ করব, IFS ইফস। এখানে আমরা সাম ইফস দিলাম, SUM সাম IFS সাম ইফস, ইন্টার চাপলাম। এখানে আমি এবার এটা ক্যালকুলেশন করব কত, যে আমরা এখানে দেখে নিই কী কী দেওয়া আছে সাম ইফসের ক্ষেত্রে। এখানে আমার সাম ইফসের ক্ষেত্রে যে দুইটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, আমরা জাস্ট এই দুইটা ক্রাইটেরিয়া দিব, এবং আমাদের কোয়ান্টিটির যে রেঞ্জটা সেটা আমাদের ফার্স্টে নিতে হবে, এবং দেন আমরা হচ্ছে যে ক্রাইটেরিয়ার যে রেঞ্জগুলো আছে সেগুলো একে নিয়ে নেব, ঠিক আছে। সো আমরা ক্যালকুলেট করি, আমরা এখানে জাস্ট ইকুয়াল চাপবো, এখানে সাম ইফ চাপবো, ঠিক আছে, সাম ইফ IFS, ঠিক আছে। এখানে আমাদের শো করছে সাম ইফস, এখানে জাস্ট ড্রপ ডাউন বক্সে নিচে আসলাম, সরি আপ অ্যান্ড ডাউন থেকে আমরা নিচে আসলাম, ইন্টার চাপলাম। সাম রেঞ্জ, আমাদের সাম রেঞ্জটা হচ্ছে কি কোয়ান্টিটি রেঞ্জ, অর্থাৎ যে E44 থেকে কলন E59 সাম রেঞ্জ ক্যালকুলেটেড। ক্রাইটেরিয়া রেঞ্জ আমাদের দুইটা ক্রাইটেরিয়া রেঞ্জ আছে, ঠিক আছে, কমা আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ এবং ক্রাইটেরিয়া সব কটা দিতে থাকতে হবে, এখানে দুইটা আমরা দিব। সো আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে
ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমাদের অলিভস অর্থাৎ প্রোডাক্ট। তাহলে এটার জন্য আমরা কি করব, যে D44 এখানে আমরা কলন D59 কমা ক্রাইটেরিয়া দিতে হবে আমাদের। এটার ক্রাইটেরিয়া কি, এর ক্রাইটেরিয়া হচ্ছে যে আমাদের অলিভস, এটা হচ্ছে আমাদের কত নম্বর সেল আসছে, H54 এ, ঠিক আছে, H54 H কততে আছে, H54। তাহলে এখানে আমরা অলিভসের এটা দেখে নিই আবারও, E54 আমাদের কমা, আমাদের নেক্সট ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের কি আছে, নেক্সট ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের আছে যে নেক্সট ক্রাইটেরিয়া কত দেওয়া আছে আমাদের, সরি এখানে আমাদের ভুল হয়েছে, যে এখানে আমি কমা দিতে হতো, ঠিক আছে, এখানে আমাদের কমা দিতে হতো, দেন আমাদের এখানে আমরা এটা লেটস ক্যালকুলেট ওয়ান্স মোর, এটা আমি বাদ দিয়ে দিলাম, ইকুয়াল, যেহেতু একটু ভুল হয়েছিল, SUM আবারও সাম IF এখানে ইন্টার চাপলাম, সাম রেঞ্জ হচ্ছে আমাদের কত দেওয়া আছে, সাম রেঞ্জ দেওয়া আছে আমাদের E44 কলন E59, দেন হচ্ছে এখানে কি কমা, এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমাদের প্রোডাক্টের ক্রাইটেরিয়া ফার্স্টে দিব আমি, দেন কান্ট্রি ক্রাইটেরিয়া রেঞ্জ, তারপরে ক্রাইটেরিয়া, ঠিক আছে। আমরা এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে প্রোডাক্টের দিলাম যে D44 কলন D59 কমা, এখানে ক্রাইটেরিয়া হচ্ছে যে অলিভস কত আছে, H কততে আছে, H54 এ, H54 আমরা দিয়ে দিলাম কমা, এখানে আমাদের নেক্সট ক্রাইটেরিয়া হচ্ছে যে C44 থেকে, অর্থাৎ যেটা কান্ট্রি, C44 থেকে C59 পর্যন্ত, C44 কলন C59 কমা, এখানে আমাদের কি করতে হবে, যে ক্রাইটেরিয়াটা দিয়ে দিতে হবে, কান্ট্রির ক্রাইটেরিয়া, এখানে স্পেন, কান্ট্রি ক্রাইটেরিয়া হচ্ছে স্পেন দেওয়া আছে যে H55 এ দেওয়া আছে H55, ঠিক আছে, ইন্টার চাপবা, তাহলে আমাদের এখানে স্পেনের অলিভসের টোটাল যে সেল কোয়ান্টিটি সেটা দিয়ে দিচ্ছে, এখানে শো করে দিচ্ছে। সো আমরা এবার নেক্সটে যাব, নেক্সটে আমাদের কি আছে, নেক্সটে আমাদের আছে যে নেক্সটে আমাদের আছে যে সাম ইফসের পর ওয়াইল্ড কার্ড ইফস, অর্থাৎ এখানে আমাদের অলিভস আছে দুইটা ক্রাইটেরিয়া, অলিভস এবং স্পেন, কিন্তু এখানে আমাদের অর্ডার আইডিগুলো কী করা হয়েছে, অর্ডার আইডিগুলোর ক্ষেত্রে আমাদের এখানে স্পেনের আগে পিছে বা বিভিন্ন দেশের আগে পিছে কিছু সংখ্যা বা চিহ্ন দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে কি করব, যে আমরা এক্সেলকে এটা বোঝাবো যে স্পেনের আগে বা পরে যাই থাক না কেন, যদি আমরা জাস্ট স্পেন লিখি তাহলে সেটাতে আমাদের কাউন্ট করে, ঠিক আছে। তো আমরা এখানে দেখে নিই সেটার জন্য আমরা কি করব, এখানে আমাদের সব কিছু ঠিক থাকবে প্রিভিয়াস সামিপসের কাজের মতোই, এখানে জাস্ট আমরা যখন স্পেনটা সিলেক্ট করব, স্পেনের রো অর্থাৎ স্পেনের ক্রাইটেরিয়া কত 53 সেল, তখন তার আগে আমরা হচ্ছে ডাবল ইনভার্টেড কমা দিয়ে শুরু করব, দেন স্টার চিহ্ন দিব, দেন আমরা হচ্ছে আবার ডাবল ইনভার্টেড কমা দিব, দেন এন্ড চিহ্ন দিব, দেন আমরা যে সেলটা দিব, দেওয়ার পরে আমরা এটাকে আবার কি করব, যে আবার এন্ড চিহ্ন দিব, দেন আবার ডাবল ইনভার্টেড কমা, দেন স্টার, দেন আবার ডাবল ইনভার্টেড কমা। তাহলে আমাদের শুধু এক্সেল কী করবে, যে এটা হচ্ছে দেখবে যে আমরা জাস্ট স্পেন কোথায় আছে, আগে পিছিয়ে যাই থাক সেটা নিয়ে নিবি, ঠিক আছে। সো এটা আমরা হচ্ছে আবারও ক্যালকুলেট করি ওয়াইল্ড কার্ড ইফসের জন্য, আর এখানে লিখতে পারি যে ওয়াইল্ড কার্ড ইফস
WI wild 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 CARD wild card ইফস, ঠিক আছে, ওয়াইল্ড কার্ড ইফস চাপলাম। আমরা এই অ্যাডজাস্টের জন্য ডি নাম্বার কলামে ডাবল ক্লিক যদি করি তাহলে আমাদের এখানে এই লেখাটা অ্যাডজাস্ট করে নেবে যে কতটুকু রেঞ্জ আমাদের প্রয়োজন, ঠিক আছে। সো এখানে আমরা জাস্ট কী করবো যে ইকুয়াল চাপবো, ইকুয়ালের পর কী করবো, ইকুয়ালের পর হচ্ছে আমাদের কাজ যে সাম ইফস লিখবো আমরা, SUM সাম IFS হচ্ছে ইয়েতে সাম ইফস ইন্টার চাপবো। দেন আমাদের এখানে কী বলতে সাম রেঞ্জ, আমাদের এখানে ফার্স্টে অলিভসের সাম রেঞ্জ এবং ক্রাইটেরিয়াটা নিয়ে নেব, ঠিক আছে। সাম এবং সাম রেঞ্জ আমাদের কী আছে কোয়ান্টিটি রেঞ্জ, তারপর ক্রাইটেরিয়া রেঞ্জ। আমাদের এখানে দুইটা ক্রাইটেরিয়া আছে, আমরা সেটা নেব। ফার্স্ট আমরা সাম রেঞ্জটা হচ্ছে কোয়ান্টিটি নিয়ে নিই E33 থেকে, কোয়ান্টিটি রেঞ্জ হচ্ছে E33 থেকে কত হচ্ছে E48 পর্যন্ত, E33 কলন E48, ঠিক আছে। তো এখানে আমরা কমা দিলাম। ক্রাইটেরিয়া রেঞ্জ আমাদের কী দেওয়া আছে অলিভস, এই অলিভসটা কততে আছে E52 সো আমরা E52 নিয়ে নিলাম। E52 এর পর আমরা হচ্ছে কমা দিলাম। নেক্সট ক্রাইটেরিয়া হচ্ছে যে এখানে স্পেন নিতে হবে, কিন্তু এখানে আমাদের অর্ডার আইডির এখানে স্পেনের আগে পিছনে অনেক কিছু আছে, কিন্তু আমাদের এক্সেলকে এটা বোঝাইতে হবে যে আমি যদি স্পেন লিখি তাহলে স্পেনের আগে পরে যাই থাক না কেন সবগুলো শুধু স্পেন থাকলেই হলো, সেটা যাতে সে কাউন্ট করে নেয়। তো এটার জন্য আমরা হচ্ছে কী নিব, আগে হচ্ছে আমাদের ক্রাইটেরিয়ার রেঞ্জ নিতে হবে, ঠিক আছে, কমা দিলাম। ক্রাইটেরিয়ার রেঞ্জ হচ্ছে আমাদের এখানে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ কত, ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে যে C33 থেকে C30 থেকে কলন C48 পর্যন্ত, 48, ঠিক আছে, নিয়ে নিলাম। এখানে আমাদের ক্রাইটেরিয়াটা দিয়ে নিই, ক্রাইটেরিয়া কী ধর স্পেন, ঠিক আছে, যেটা হচ্ছে কত নম্বরে আছে E53-তে। কিন্তু এখানে যেহেতু শুধু স্পেন দেওয়া আছে সেটা আমাদেরকে এক্সেলকে বোঝাইতে হলে কী করা লাগবে, আমাদের এখানে কী করব ডাবল ইনভার্টেড কমা শুরু করব আমরা, ট্যাব প্লাস @ দেন আমরা কী দেবো স্টার চিহ্ন দেবো, স্টার বা গুণন চিহ্ন যেটা আছে সেটা দিয়ে দিব। তারপর আমরা আবারও ডাবল ইনভার্টেড কমা দিব, দেন আমরা কী দেবো অ্যান্ড চিহ্ন দেব। অ্যান্ড চিহ্ন এখানে আমাদের কিবোর্ডে আছে কোথায়, এখানে 7-এর অপশানে আছে, যে আমাদের এখানে আমরা এখানে যদি ট্যাব প্লাস 7 চাপি তাহলে আমাদের অ্যান্ড চিহ্ন উঠবে, ঠিক আছে। এবার আমরা কি দিব যে E53 আমরা আবার হচ্ছে ডাবল ইনভার্টেড কমা দিব, ডাবল ইনভার্টেড কমা ট্যাব প্লাস @ আমরা স্টার চিহ্ন বা গুণন চিহ্ন দিলাম। দেন আমরা আবার হচ্ছে ডাবল ইনভার্টেড কমা দিব, ডাবল ইনভার্টেড সরি এখানে আমাদের E53-র পরে হচ্ছে আমাদের কী দেওয়া লাগতো, যে এখানে E53-র পরে আমাদের দেওয়া লাগতো যে ট্যাব প্লাস হচ্ছে 7 চাপলে অ্যান্ড চিহ্ন এখানে আরেকটা দেওয়া লাগতো, ঠিক আছে। দেন আমরা এখানে ইন্টার চাপলে আমাদের ফর্মুলাটি শো করবে। সরি আই থিঙ্ক দেয়ার ইজ সাম মিসহ্যাপেন, ও আমরা এখানে রেঞ্জটা আগে সিলেক্ট করে নাই, এখানে জাস্ট আমাদের রেঞ্জটা সিলেক্ট করে নিতে হতো, সেটা হচ্ছে যে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ। কোয়ান্টিটিটা সিলেক্ট করছি, আমরা প্রোডাক্টের রেঞ্জটা আমরা সিলেক্ট করে নিই, এখানে আমাদের প্রোডাক্ট রেঞ্জটা সিলেক্ট করে নিতে হতো, ঠিক আছে। সো আমরা এখানে আবার হচ্ছে যে কমা দিয়ে নেব, এখানে আরেকটা কমা দিলাম। মিডিলে আমাদের কী দিতে হতো যে প্রোডাক্টের রেঞ্জটা, সেটা হচ্ছে আমাদের কত কত D33 থেকে কলন D48 পর্যন্ত। তাহলে ইন্টার দিলে আমাদের এটা চলে আসবে। আমরা আবারও ক্যালকুলেট করি যে ইকুয়াল হচ্ছে আমাদের কত আছে, ইকুয়াল হচ্ছে আমাদের সেম ক্যালকুলেশনটা এখানে করব, যে ইকুয়াল আমাদের হচ্ছে সাম ইফস ইন্টার সাম রেঞ্জ আমাদের কত আছে, সাম রেঞ্জ এখানে হচ্ছে দেওয়া আছে যে
সাম রেঞ্জ দেওয়া আছে আমাদের কোয়ান্টিটি রেঞ্জ ই 33 থেকে কলন ই 48 কমা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমাদের কত আছে ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে যে আমাদের অলিভসের প্রোডাক্ট ডি 33 থেকে ডি 33 কলন হচ্ছে যে ডি 48 কমা আমাদের হচ্ছে এখানে হচ্ছে ক্রাইটেরিয়া ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে অলিভস ই কততে আছে ই 52 এ ই 52 দিয়ে দিলাম কমা আমাদের নেক্সট ক্রাইটেরিয়া হচ্ছে যে কান্ট্রির হচ্ছে কি ক্রাইটেরিয়া রেঞ্জ সেটা হচ্ছে সি 33 থেকে সি 33 কলন সি 48 এখানে আমরা আবারও কমা দেব এখানকার আমরা হচ্ছে যেহেতু শুধু স্পেন দেওয়া আছে সেটার জন্য আমরা আবারও জাস্ট হচ্ছে ফর্মুলাটা হচ্ছে যে ডাবল ইনভার্টেড কমা শুরু করলাম ট্যাব প্লাস @ আমাদের হচ্ছে স্টার চিহ্ন দিলাম আবারও ডাবল ইনভার্টেড কমা দিলাম অ্যান্ড চিহ্ন দিলাম দেন আমরা হচ্ছে কী করব যে আমাদের এখানে কত আছে যে ই 53 দিয়ে দিলাম ই 53 আবার ডাবল ইনভার্টেড কমা দিব সরি আমরা হচ্ছে এবার হচ্ছে অ্যান্ড দিব দেন হচ্ছে আবার ডাবল ইনভার্টেড কমা দেন স্টার ডাবল ইনভার্টেড কমা জাস্ট ইন্টার চাপবো তাহলে হয়ে গেল দ্যাটস অল মাই ক্লাস নেক্সট আমরা এই বেসিক টু অ্যাডভান্সে যাব সো